তিন মাসে চতুর্থবারের মতো প্লাবিত হয়েছে রাঙামাটি। বৃষ্টিপাত অব্যাহত থাকায় দুর্ভোগ দীর্ঘ হচ্ছে বাঘাইছড়ি নির্মাঞ্চলের হাজার হাজার মানুষের। প্লাবিত হয়েছে ৩০টি গ্রাম। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং দুর্গত এলাকায় সহায়তার এখন পর্যন্ত কোনো কিছু নজরে পড়েছে কিনা? গালিব, আপনি জানেন যে এই বর্ষা মৌসুম এলেই পাহাড়ে যেমন পাহাড় ধসের আশঙ্কা থাকে, একই সঙ্গে জলাবদ্ধতার কারণে যে রাঙামাটির যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো আসলে জলাবদ্ধতা তৈরি হয় এবং সেটা বন্যা পরিস্থিতি তৈরি করে। আমি একটা তথ্য বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে এই চলতি বছরে এই উজান থেকে নেমে আসা ঢল এবং বৃষ্টিপাতের কারণে 4 দফা এই জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়েছিল। এর মধ্যে গত 29শে জুন এবং এই 28শে জুলাই এবং এই চলতি মাসের যে 3 আগস্ট এবং সর্বশেষ গতকাল এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জলাবদ্ধতার কারণে। এখানে একটি বিষয় বলে রাখি যে এই অবস্থায় আসলে বাঘাইছড়িতে 55টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে এর মধ্যেই 24টি আশ্রয় কেন্দ্রে 485টি পরিবারের 1820 জন মানুষ এখানে আশ্রয় নিয়েছেন। তাদের যে সেখানকার যে স্থানীয় প্রশাসন আছে তারা সার্বক্ষণিকভাবে এই মানুষগুলো খোঁজখবর রাখছেন। আরো যারা এই মানুষ এই বন্যা দুর্গতার অবস্থা তৈরি হয়েছে সেখানে যারা বসবাস করছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। একটুখানি বলে রাখি যে এই মানুষগুলোর যারা বন্যা দুর্গতার অবস্থায় পড়েছেন তাদের জন্য ইতিমধ্যে 30 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে যারা আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিচ্ছেন তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই ছিল বাঘাইছড়ি বন্যা পরিস্থিতির সবশেষ। গালিব, রাঙামাটির বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল।